এটা হাওড়া রেল স্টেশন। এই যে ইস্তেমার জন্য দাদা ভাইটা বেরিয়েছে। 5-10 কিলোমিটার জুড়ে শুধু স্ট্যান্ড, গাড়ি স্ট্যান্ডগুলো, পার্কিংগুলো। জীবনে এত বড় পার্কিং কোনোদিন দেখিনি। কোটি কোটি মায়ের মাঝে মাঝে আগিয়ে যায়, এখানে মাইকের কোনো ব্যবস্থা নাই, তোমায় তৈরি খাওয়ার মাইকের কোনো ব্যবস্থা নেই। এখানে একজন আল্লাহওয়ালা ব্যক্তি সে সমস্ত বেলা মানুষকে খাওয়া দাওয়া করাচ্ছে। সাথী ভাইরা আমরা পঞ্চায়েতে বুঝি, সব সাথী ভাই উঠে যাচ্ছেন, তারা পঞ্চায়েত আশেপাশে হাড়গুড় করে থাকলে তুলে দেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে যাবেন। উন্নতি তরিকায় খানা খায় সাথী ভাই, কেউ খাওয়া নষ্ট করবো না। এত সুন্দর ব্যবস্থাপনা, প্রত্যেক জায়গাতে মেডিকেলের ব্যবস্থা আছে, অ্যাম্বুলেন্স আছে এবং অক্সিজেনের জন্য অক্সিজেন প্ল্যান্ট অনেক আছে, যাতে মানুষ শ্বাস প্রশ্বাস ভালোভাবে নিতে পারে। আর বহু জায়গায় দেখতে পাবেন সহৃদয় ব্যক্তিগুলো তার খাবার দাবার যেমন জল, চা, বিস্কুট ইত্যাদি নিয়ে ফ্রিতে বিতরণ করছেন। অসংখ্য লোক, প্রায় 2 কোটির বেশি হবে। এখানে একটা মার্কাজ আছে, সেটা হলো মগরাহাট মার্কাজ। ওই মার্কাজে শুধু ক্যান্টিন আছে 65খানা, আমি নিজে চোখে দেখেছি 65খানা ওনাদের ক্যান্টিন। তাহলে আরও কত লোকজন এসেছে। মগরাহাট শুধু একটা মহকুমা, ওই মহকুমা থেকেই 65খানা ক্যান্টিন দেওয়া হয়েছে, বাকি ডিস্ট্রিক্ট তো আছেই। এই ছিল মগরাহাটের ক্যান্টিনগুলো এবং প্যান্ডেলগুলো। 10-12 কিলোমিটার হাঁটার পরেও আমি ডাইস দেখতে পাইনি। প্যান্ডেলটা যেখানে স্টেজ আছে, যেখানে বায়ান হচ্ছে, সেখানে দেখতে পাইনি। ওনারা বললেন আরও 1 ঘন্টা যেতে হবে। কল্পনা করুন 15 থেকে 20 কিলোমিটার জায়গা জুড়ে ইজতেমাটি হচ্ছে। দেশ বিদেশ থেকে অসংখ্য মানুষ এসেছেন, প্রত্যেকটা দেশ থেকে মানুষ এসেছেন। এই দেখুন জাপানের জামাত, জাপান থেকে এসেছে এটা। তারপর শ্রীলঙ্কার মানুষজন এসেছেন অনেক, ইন্দোনেশিয়া, ইউরোপ, কোরিয়া, বিভিন্ন দেশ থেকে মানুষ এসেছে। এটা ফিলিপিন্স থেকে এসেছে, ফিলিপিন্সের জামাত এখানে থাকে। গ্রিস, এরকম বিভিন্ন আরও অনেক দেশ থেকে এসেছে।